একজন পুরুষ মানুষ হয়ে হিজড়াদের দলে, তৃতীয় লিঙ্গের দলে, যারা রাস্তায় দাঁড়াইয়া আছে, মেয়ে সেজে আছে, তারা সবাই পুরুষ। ছেলে সেজে হিজড়া এরকম আপনি দেখবেন না। আমি যে দলে আমাদের ছিলাম 17 জন ছিল, সবাই পুরুষ। তৃতীয় লিঙ্গের না? না 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 না, আমি লিঙ্গ কোনো পরিবর্তন করিনি অথবা কোনো ওষুধ মেডিসিন কোনো ব্যবহার করিনি। জানা যায় যারা নিজেদের হিজড়া পরিচয় দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে টাকা আদায় করে তারা কেউই হিজড়া নয়। এই তথ্যের সত্যতা যাচাই করতে গিয়ে এমন একজনের খোঁজ পায় এটিএন নিউজ। স্ত্রী সন্তান থাকার পরেও যিনি ছদ্মবেশে হিজড়া দলের সাথে 9 মাস কাজ করেছেন। এবার মদন উপজেলার শাহাবুদ্দিন নামের সেই যুবকের মুখোমুখি এটিএন নিউজ। হিজড়াদের অন্ধকার জগতের বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেল। আপনি একজন পুরুষ মানুষ হয়ে হিজড়াদের দলে, তৃতীয় লিঙ্গের দলে নিজেকেও তৃতীয় লিঙ্গ পরিচয় দিতেন? না, ভুল তো স্বাভাবিক হয়ই, ঠিক আছে ভাই, ভুল মানুষের জীবনে হয়ই, ঠিক আছে। আমি লিঙ্গ কোনো পরিবর্তন করিনি অথবা কোনো ওষুধ মেডিসিন কোনো ব্যবহার করিনি, শুধু চলাফেরাই করছি এতটুকুই। ফোনে যোগাযোগ করে লুপ লালাসা দেখায়, এইটা করে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। পুরুষ এরকম লিপ্ত হয়, ছোট ছোট পোলাপানদের সাথে এরকম হইতেছে। আমি যে গেছিলাম, যে তাদের লুপ লালসার মাধ্যমে গেছিলাম, তখন আমি বিয়ে করছি, বউ আমার ঘরেই ছিল, ঘরে রেখে আমি চলে গেছিলাম। আমি যে দলে আমাদের ছিলাম 17 জন ছিল। এই পুরুষ ছিল 17 জনের মধ্যে শুধু একজন শুধু অপারেশন করে এরকম হয়েছে আসি, আর সবাই মানে তৃতীয় লিঙ্গ ছিল, সবাই পুরুষ। তৃতীয় লিঙ্গের না? না না না। পুরুষাঙ্গ কেটে তাকেও দলের স্থায়ী সদস্য বানাতে চেয়েছিল হিজড়ারা, তবে স্ত্রী সন্তানের মায়ায় তিনি বাড়ি ফিরে আসেন। বলে না, কিন্তু নেত্রকোনা একজন বলছে তারা হয়তো চিনে, তার নাম ছিল কি জানি, মুন না কি জানি। পরে আমি যাই নাই, গেলে এই যে এরকম করতো, পড়াশোনা করে এলে তো আমি আমার জগতে ফিরে আসছি, আমার মা বাপ নিয়ে চলতেছে, আমার বউ সংসার নিয়ে আমি চলতে মানে আমার ইচ্ছে হইতেছে, ঠিক আছে। আর আমার লিঙ্গ প্রতি আমি কোনো ক্ষতি করি নাই। এ বিষয়ে আরো বিস্তারিত কথা হয় লিঙ্গ পুনর্নির্ধারণ সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক নজরুল ইসলাম আকাশের সাথে। যারা রাস্তায় দাঁড়াইয়া আছে, মেয়ে সেজে আছে, তারা সবাই পুরুষ। ছেলে সেজে হিজড়া এরকম আপনি দেখবেন না। মানুষের ধারণা হচ্ছে কি, যে যারা হিজড়া তাদের ছেলেদের গঠনও আছে, মেয়েদের গঠনও আছে। বিষয়টা একদম সম্পূর্ণ ভুল। জেন্ডারের সমস্যা থাকে, স্ট্রাকচারের সমস্যা থাকে, ক্রোমোজোমের সমস্যা থাকে, হরমোনের সমস্যা থাকে, গোনাডের সমস্যা থাকে। তাদেরকে বলা হয় মেডিকেলের পরিভাষায় ডিসঅর্ডার অফ সেক্স ডেভেলপমেন্ট। কি আছে, কি নাই, কি করলে সে এই দিকে যাবে, হয় পুরুষ হবে নাহলে মেয়ে হবে। তখন আমরা সেইভাবে জেন্ডার অ্যাসাইন করি এবং সেই অ্যাসাইন অনুযায়ী সে সমাজে সুন্দরভাবে বাঁচবে, সব ধরনের রাইট প্রিভিলেজ পাবে। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, নেত্রকোনা।